আলহামদুলিল্লাহ, আমরা রাজস্থলী ফারুয়া থেকে আবার ব্যাক করতেছি। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল বান্দরবান শহর। ওখানে আমাদের রাতে হোটেল বুকিং করা আছে। তবে আমরা চাচ্ছি যে দিনের আলো থাকতে থাকতেই আমরা যেন বান্দরবান শহরে পৌঁছাইতে পারি, কারণ সিকিউরিটি একটা কনসার্ন আছে। কনসার্নের কারণে সুবহানাল্লাহ, এক্সট্রিম ডাউনহিল। এক্সট্রিম ডাউনহিল। রাজস্থলী আর্মি চেকপোস্টে আমরা আবার রিপোর্টিং করে আমরা এখন রওনা দিচ্ছি। এখন এখান থেকে যাব বাঙ্গালহালিয়া বাজার। ওই জায়গা থেকে আমরা বামে ঢুকে যাব বান্দরবনের রোডের উদ্দেশ্যে। তো রাত্রে গেল, যদিও রাত আসলে সন্ধ্যা 6টা বাজে, কিন্তু পাহাড়ের রাত চট করে চলে আসে। বান্দরবন কোন দিকে? সোজা এদিকে এদিকে এদিকে। ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ আমাদের আজকের দিনের যে টার্গেট ছিল, আমরা সে সম্পূর্ণ টার্গেট আল্লাহর রহমতে ফিল করতে পারছি এবং ফিল আপও করতে পারছি। শুভ সন্ধ্যায় ক্লান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। সারাটা দিন কেটে গেল, মানে বুঝতেই পারলাম না। বাইর থেকে তো লাগছিল টাকা ব্রিজ। এই বেলি ব্রিজ গুলো কিন্তু রিক্সি মানা, স্লিপ মিনিট কাটা অবস্থা। মানে ভিজা থাকলে তো আরো বেশি। রাস্তা কি খারাপ হয়ে গেল? বা প্রত্যেকটা ব্রিজের এই অবস্থা। এই দেখ আমি তো দেখবি, এই দেখ আমি তো দেখছিস, এই দেখ আমি তো দেখছিস। ঢালাই পথরে ভালোবেসেছি, তার সাথে সারে ডাউন হে রাতের বেলা, তার উপরে আবার ডাউন। আমরা ডুলুপাড়া আর্মি চেকপোস্টের বিরতি দিয়েছিলাম, যার কারণে ক্যামেরা বন্ধ করা হয়েছিল এবং সেখানে আমাদের এনআইডি যাচাই করা হলো। এখন আমরা আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নির্জন নিস্তব্ধ রোড, আসলে একেবারে চরম নিস্তব্ধ রোড। মানে মনের মধ্যে একটা দুরু দুরু কাঁপন। মৃদুমন্দ বাতাস। আলহামদুলিল্লাহ, আমরা বান্দরবনের মধ্যে ঢুকে পড়ছি। ব্রিজ পার হয়ে আমরা চলে যাচ্ছি বান্দরবনের মধ্যে। খুব একটা নীরব নিভৃত একটা রাস্তা পার হয়ে আসলাম আমরা। প্রায় 27 কিলোমিটারের একটা রাস্তা বাঙ্গালহালিয়া থেকে বান্দরবান। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকতেছে বান্দরবন শহরের মধ্যে। বান্দরবন শহর মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি। বান্দরবন শিশু পার্ক, সেই ছোটবেলায় ছিলাম। অনেক পরিবর্তন। বান্দরবন 16 কিমি, চিম্বুক 24 কিমি, কেরানীহাট 23 কিমি। রিভার ভিউ, বান্দরবন বিশ্ব বুঝলি। जरा इमोशन को समझो यार। वाह वाह वाह, গোল্ডেন বুদ্ধা টেম্পল, মেঘলা বান্দরবন, নাইট হেভেন। এটা
হ্যাঁ, আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন লিফটে ঢুকে পড়লাম। খুব এক্সস্টেড অবস্থা, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়। তো হোটেলে উঠি, ফ্রেশ হই, আমরা রুমের দিকে যাচ্ছি। এই তো আমাদের রুম, মোটামুটি ভালো একটা অবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন রাতে ডিনার করার জন্য নামতেছি, একটু ডিনার করবো। ক্ষুধা লাগছে, খুব প্রচণ্ড ক্ষুধা লাগছে, সারাদিন খাওয়া দাওয়া হয়নি। তো চলেন একটু ডিনার করি। নাইট হ্যাভেনে আমরা এখন নাইট স্টে করতেছি, ডাইনিংয়ে আছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের খাবার সার্ভ হয়ে যাবে। আগামীকালকে আমরা আসলে বগালেক যেতে চাচ্ছি, এটা আমাদের প্ল্যান। তো আসলে এটা নিয়ে আমাদের ডিসকাশন চলতেছে। এখানে আমাদের মাঝে ভাই আছেন, মিজান ভাই, আর হলো দোস্ত বন্ধু রনি আছে। তো খাবার দাবার চলে আসবে, আমরা ডিসকাশন করতে থাকি, দেখা যাক কি হয় আগামীকালকে। হ্যাঁ, আমাদের রাতে খাবার চলে আসছে, সাদা ভাত, দেশি মুরগির মাংস, সবজি, আলু ভর্তা, ডাল। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা চাঁদের আলো।